আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিডি কৃষি চিত্রের নতুন একটা ভিডিওতে আবার হাজির হলাম। আমি সাদিয়া, আপনাদের কৃষি আপা। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা কপির ক্ষেতে, ফুলকপির ক্ষেতে। ফুলকপির ভিডিও তো আমি অনেক দেখিয়েছি, আপনারাও অনেক দেখেছেন, কিন্তু আজকে একটা নতুন জিনিস দেখাবো। সেটা হলো আগাম ফুলকপির যে চাষ করে, এটা তো আমাদের বাংলাদেশে নতুন না, অনেক আগে থেকেই হচ্ছে। কিন্তু নতুন যেটা আমার কাছে লাগলো সেটা হলো এখানে কিন্তু এই যে এইগুলা কিন্তু পুরাপুরি একটা পুরা গাছ। এই গাছ থেকে এই যে এই ফুলটা হয়েছে, একটু দেখাই ক্যামেরা দিয়ে। এই যে বড় ফুলকপি, প্রধান ফুলকপি এটা। এই ফুলকপিটা যখন পুরোপুরি বড় হয়ে যাবে তখন এই ফুলকপিটা কেটে নেওয়া হয়েছে। এই যে পাশে এটা পরে হয়েছে, তাই এটা পরে কাটবে। যেই একটা ক্ষেতে তো সব ফসল একসাথে হয় না, কিছু আগে হয়। আগে হওয়া ফুলকপিটা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হয়েছে। এই যে এখান থেকে কেটে নেওয়া হয়েছে। আর দেখেন কৃষক কি করছে, একটু উপর থেকে ফুলকপিটা কাটছে। যখন উপর থেকে ফুলকপিটা কাটছে, পাশ থেকে কিন্তু নতুন করে আরেকটা শাখা বের হয়েছে, এবং এই শাখাটা দেখেন, এই শাখাটা কিন্তু এই যে মানে অল্প একটু শাখা বের হয়ে কিন্তু পুরাপুরি ফুল নিয়ে বের হয়েছে। পুরা ক্ষেতটা যখন আস্তে আস্তে এক পাশ থেকে কাটতে কাটতে শেষ করবে, কিছুদিন পরে হয়তো এটা 15 দিন পরে আবার নতুন করে কাটলে এটা কিন্তু পূর্ণাঙ্গ আরেকটা ফুলকপি হবে। এটাকে কৃষক ভাইদের মতে বলে যে এটা হলো ফুলকপির গ্যামা বলে, মানে যেটা আর কি পরে হয়। তো এরকম পাশে আমি আরেকটা জমি দেখেছি, ওখানে কিন্তু প্রধান ক্ষেতটা পুরাটাই কেটে ফেলা হয়েছে। এই যে আমি যদি পাশে দেখাই, মনে করতে পারেন যে হয়তো একটা গাছে এরকমটা হয়েছে। আসলে কিন্তু বিষয়টা তা না। এই যে এইদিকে, এই যে দেখেন, দেখেন এই যে এখান থেকে মেন ফুলকপিটা কেটে নেওয়া হয়েছে। এই যে যে শাখাটা বের হয়েছে, শাখাটাকে কিন্তু পুরাপুরি ছোট একটা ফুলকপি নিয়েই বের হয়েছে। এটা থেকেও কিন্তু একটা পূর্ণাঙ্গ ফুলকপি হবে। আবার এই যে এখানে যদি দেখাই, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটার একটাই কারণ, মনে হতে পারে যে একটা দুইটা গাছে হয়তো এরকম হয়েছে, আমি সেটাই হয়তো বারবার দেখাচ্ছি, হাইলাইট করতেছি। ব্যাপারটা কিন্তু তা না। এই যে যখন থেকে এই যে এখান থেকে একটা ফুলকপি কেটে নেওয়া হয়েছে, এই যে ঠিক দেখেন পাশ থেকে একটা গাছ বের হয়েছে। এই যে এটা কিন্তু পাশ থেকে বের হয়েছে, এই এই গাছেও কিন্তু এই যে এটা কিন্তু ফুলকপি নিয়েই বের হয়েছে গাছটা। তো এটা আমার আজকে দেখানোর একটা বিষয় ছিল। আমার কাছে মনে হলো যে এটা একটু নতুন, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো আমরা যারা আগাম ফুলকপি চাষ করব, তারা আমরা ফুলকপিটাকে একটু উপর থেকে কাটবো, তাহলে পাশ দিয়ে আবার একটা নতুন শাখা বের হবে, ওখান থেকে আবার আরেকটা ফুলকপি হবে। আমি আরো দুই একটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা এটাও কিন্তু ফুলকপি কেটে নেওয়া হয়েছিল। দেখেন এখানে কিন্তু আরেকটা ফুলকপি। প্রথম অবস্থায় কৃষক ভাই যখন ফুলকপি বিক্রি করেছিল, তখন কিন্তু সে মোটামুটি ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছিল। আর এইটা যখন বিক্রি করবে, যে এখন ৫০ টাকা পাইকারি, যদি এটা আরো ১৫ দিন পরে ওঠে, হয়তো ৩০ থেকে ৪০ টাকা কেজি পাইকারি সে পাবে। তারপরেও কিন্তু এখান থেকে বেশ বাড়তি একটা লাভ আসা সম্ভব। তো আজকে এই পর্যন্তই। আমার কাছে মনে হলো এটা আপনাদেরকে জানানোর দরকার। এটা একটা নতুন কোনো ইনফরমেশন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।